প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধু, তুমি কি জানো তোমার দীর্ঘদিনের কান্না, দোয়া আর অপেক্ষা একটুও বৃথা যায়নি। প্রতিটি অশ্রু ছিল এক একটি সিজদা, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস ছিল এক একটি দোয়ার কণ্ঠস্বর। তুমি হয়তো একসময় ভেবেছিলে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন, কিন্তু না, তিনি কাউকে ভুলে যান না, বিশেষ করে সেই বান্দাকে যে কেঁদেছে শুধু তার জন্য, ডাকেছে শুধু তার নাম। আল্লাহ চুপ ছিলেন না, তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। তোমার জন্য এমন কিছু তৈরি হচ্ছিল যা তোমার কল্পনারও বাইরে। সেই দরজা খুলে দিতে সময় নিচ্ছিলেন, কারণ তিনি সর্বোত্তম সময় দেন যখন তুমি প্রস্তুত, যখন তোমার হৃদয় জানে কৃতজ্ঞতা কাকে বলে। আর আজ সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে। কান্না থেমে যাচ্ছে, আনন্দ আসছে। দীর্ঘ রাতের অন্ধকার কেটে নতুন সূর্য উঠেছে তোমার জীবনে। হয়তো তুমি একসময় বলেছিলে সব শেষ হয়ে গেছে, কিন্তু আজ তুমি বলবে আল্লাহ কেবল শুরু করলেন। এখন আর হতাশার সময় নয়, এবার কৃতজ্ঞতার সময়, এবার মুখে হাসি ফোটানোর সময়। আল্লাহর সেই প্রতিশ্রুতি বাস্তব হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। তাই বন্ধু, কাঁদতে কাঁদতে যে পথ তুমি পাড়ি দিয়েছ, তোমার সেই পথেই আজ আলোর প্রদীপ জ্বলছে। এখন তোমার হাসির পালা, কারণ আল্লাহ তোমার কান্নার জবাব দিচ্ছেন অনন্ত রহমতের মধ্য দিয়ে। বন্ধুরা, আজকের এই বিষয়টিকে আমরা মোট 14টি পর্বে ভাগ করেছি। আমরা বিস্তারিত খুঁটিনাটি জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে। 1. দেরি হয়েছে, কিন্তু প্রত্যুত্তর আসছে দ্রুত। প্রিয় বন্ধু, কখনো কি গভীরভাবে ভেবে দেখেছ আল্লাহ কেন তোমার দোয়ার উত্তর দিতে এত সময় নিলেন? কেন তুমি বারবার কেঁদেও তাৎক্ষণিক ফল দেখনি? কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের ভাবনার চেয়ে অনেক গভীর, অনেক পরিপূর্ণ। তিনি তোমার জন্য যেটা নির্ধারণ করছেন সেটা শুধু ভালো নয়, সবচেয়ে উত্তম। আল্লাহ দেরি করেন না, বরং তিনি সবচেয়ে উপযুক্ত মুহূর্তটি নির্বাচন করেন। তোমার ধৈর্য, তোমার কান্না, তোমার নীরব আরতি, সবকিছু তিনি দেখেছেন, শুনেছেন, রেখেছেন। আর এখন সেই সময় যখন উত্তর আসবে দ্রুত, অলৌকিকভাবে। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষায় ফেলব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। তুমি যদি সেই ধৈর্যশীলদের একজন হয়ে থাকো, তবে তোমার জন্য সুসংবাদ প্রস্তুত। যে রিজিক, যে পরিবর্তন, যে সান্ত্বনা তুমি এতদিন চেয়েছিলে, তা তোমার দরজায় এসে কড়া নাড়ছে। আল্লাহ তোমাকে দিচ্ছেন এমন কিছু যা শুধুমাত্র ধৈর্যশীলদের জন্য নির্ধারিত। এই দেরিটুকু ছিল তোমার ভেতরের পরিপক্কতা গঠনের জন্য, তোমার হৃদয়কে প্রশান্তির জায়গায় পৌঁছে দেবার জন্য। এখন আল্লাহ বলছেন, তোমার সময় এসে গেছে, এখন আমি তোমাকে দেব। বন্ধু, প্রস্তুত হও, কারণ যেটা একসময় তোমাকে কাঁদিয়েছে সেটাই এখন তোমাকে হাসাবে। এখন আর প্রতীক্ষার সময় নয়, এবার উত্তর পাওয়ার সময়। 2. দোয়ার দরজা আজ খুলে গেছে। প্রিয় বন্ধু, তুমি হয়তো জানো না, তোমার শতবার বলা ইয়া আল্লাহ শব্দটি আকাশ ছুঁয়ে গেছে বহুবার। তুমি হয়তো একাকী রাতের নিঃশব্দ কান্নায় ভেঙে পড়েছিলে। কেউ জানতে না তোমার ভেতরের জ্বালা, তোমার অব্যক্ত ব্যথা, কিন্তু একজন জানতেন, আল্লাহ। তিনি সব শুনেছেন, সব দেখেছেন, আর আজ তিনি সেই দোয়ার দরজা খুলে দিচ্ছেন তোমার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, ডেকো আমাকে, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 7। তুমি যেদিন ভেবেছিলে আমার দোয়া কি কবুল হচ্ছে না, সেদিনই হয়তো আল্লাহ তা গ্রহণ করে রেখেছিলেন। কেবল সময়ের অপেক্ষা ছিল। এমনকি যে দোয়াগুলো তুমি ভুলে গিয়েছ, সেগুলোও আল্লাহ ভুলেননি। আজ তিনি সেই ভুলে যাওয়া দোয়াগুলোকেও ফিরিয়ে দিচ্ছেন বাস্তবতার আলোকে। এই দিনটি হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানো এক সকাল, কারণ এখন সময় হয়েছে দেখা পাওয়ার, প্রাপ্তির, শান্তির। আজ থেকে আর হাত ফাঁকা ফিরবে না, আর প্রার্থনা হবে না অব্যর্থ, কারণ আসমান খুলে গেছে, দয়ার দরজা উন্মুক্ত। বন্ধু, প্রস্তুত হও সিজদায় পড়ার জন্য, কৃতজ্ঞতায়। আল্লাহ তোমার কান্নার প্রতিদান দিচ্ছেন তার দয়া, ভালোবাসা আর উত্তরের মাধ্যমে। আর এটাই সেই সময় যখন তুমি বিশ্বাস করে বলতে পারো, আমার দোয়া কবুল হয়েছে। 3. অলৌকিক মোড়ের ঠিক সামনে তুমি দাঁড়িয়ে। প্রতিটি জীবনের গল্পেই এক অলৌকিক বাঁক থাকে, যেখানে দুঃখ হঠাৎ করেই আনন্দে রূপ নেয়, কান্না পরিণত হয় কৃতজ্ঞতার সেজদায়। ঠিক সেই মুহূর্তেই মনে হয়, এটা কিভাবে সম্ভব হলো? বন্ধু, তুমি এখন এমনই এক মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে। হয়তো তুমি টেরও পাওনি, কিন্তু আসমান তোমার জন্য প্রস্তুত করেছে এক বিশেষ মোড়, যা সব কিছু বদলে দেবে। তোমার সব চেষ্টা, সব দোয়া, সব কষ্ট একসাথে মিলে তৈরি করেছে এক অলৌকিক ফলাফল। এই পরিবর্তন হবে এতটাই বাস্তব, এতটাই দ্রুত যে তুমি বিস্ময়ে শুধু বলবে, আল্লাহু আকবার, আমি কি স্বপ্ন দেখছি? তুমি যতদিন বলেছ আর পারছি না, আল্লাহ ততদিন বলেছেন, অপেক্ষা করো, আমি আসছি। আর আজ সেই আগমনের সময়।
আজ সেই বদলে যাবার দিন। এই মোড়ের পর জীবন আর আগের মতো থাকবে না। এখন থেকে তুমি এগিয়ে যাবে সাহসে, ইমানে এবং আল্লাহর অদৃশ্য সহায়তায়। তুমি এখন এমন এক স্থানে দাঁড়িয়ে যেখান থেকে ফিরতি পথ নেই, শুধু সামনে এগিয়ে যাবার পথ খোলা, আর সেই পথ আলোয় মোড়ানো, দয়ায় পূর্ণ। তাই বন্ধু, ভয় নয়, এবার বিস্ময়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল হয় না। তিনি যখন বলেন হও, তখন তা হয়ে যায়। আর তোমার গল্পেও আজ সেই অলৌকিক হও উচ্চারিত হয়েছে। 4, তুমি এখন সম্মানিত হওয়ার পথে। বন্ধু, যে সময়টাকে তুমি অপমান, অবহেলা আর ভাঙনের সময় মনে করেছিলে, সেই সময়টাই ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাকে সম্মানিত করার প্রস্তুতি। আজ সেই দিন, যেদিন সম্মানের দরজা খুলে যাচ্ছে। তুমি যে কষ্টগুলো গোপনে সয়েছ, যে অশ্রুগুলো নিঃশব্দে ঝরিয়েছ, আল্লাহ সব দেখেছেন। আর এখন তিনি তোমাকে তুলে ভরবেন এমন উচ্চতায়, যা দেখে তোমার শত্রুরাও বিস্ময়ে হতবাক হয়ে যাবে। যারা বলেছিল তুমি পারবে না, তারা আজ বলবে ওর পেছনে নিশ্চয়ই আল্লাহর হাত আছে। এটাই আল্লাহর নিয়ম। তিনি অপমানিত বান্দাকেই একদিন সম্মানিত করেন, কারণ তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সমস্ত মর্যাদা আল্লাহর হাতে। সূরা আল ইমরান আয়াত 26। তোমার এই সম্মান বাহ্যিক সাফল্যের চেয়েও গভীর কিছু। এটা আত্মিক উন্নতি, মানসিক দৃঢ়তা আর সামাজিক মর্যাদার এক অনন্য সংমিশ্রণ। আজ থেকে তুমি শুধু সফল একজন ব্যক্তি নও, তুমি একজন উদাহরণ, একজন নিদর্শন, যাকে দেখে মানুষ বলবে, আল্লাহ যার সঙ্গে থাকেন তার জীবন এমনই হয়। তাই কৃতজ্ঞ হও, নম্র থাকো এবং মনে রেখো, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে এক নিরবিচারে দান। তাকে ভুলে যেও না, কারণ তিনিই তোমাকে উঁচু করেছেন, যেখান থেকে তোমার আলো অন্যদের পথ দেখাবে। 5, তুমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছ, এখন ফল ভোগের সময়। বন্ধু, হয়তো মানুষ জানে না তুমি কতটা লড়াই করেছ, কতবার ভেঙে পড়েছ, আবার দাঁড়িয়েছ, কিন্তু আল্লাহ জানেন। তিনি দেখেছেন তুমি নিজের উপর বিশ্বাস রেখেছিলে। চারপাশে অন্ধকার থাকলেও আলোর আশা ছাড়নি। কাফেরদের ভয় পাওনি, সমাজের অবজ্ঞা তোমাকে থামাতে পারেনি। তুমি জানলে আল্লাহই শেষ ভরসা। আজ সেই দিন, যেদিন আসমান থেকে ঘোষণা আসছে, আজ তোমাদের জন্য আনন্দের দিন, দুঃখের দিন নয়। তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার নীরব কান্না সব ছিল এক মহাপরীক্ষার অংশ। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন সময় হয়েছে সেই কঠিন অধ্যায়ের শেষ পৃষ্ঠা উল্টে দেবার, আর শুরু করার এক নতুন সম্মান ও শান্তিময় অধ্যায়। এখন আর প্রতিকূলতার নয়, বরং পুরস্কারের সময়। তুমি যেসব কষ্টের ভিতর দিয়ে গিয়েছ, আজ সেগুলোর প্রতিদান পাবে প্রশান্তি, রিজিক, ভালোবাসা আর মর্যাদার রূপে। এটি শুধু পার্থিব পুরস্কার নয়, এটি এক আধ্যাত্মিক বিজয়। তুমি আজ প্রমাণ করেছ যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারে না। আর এই মুহূর্তে আল্লাহ তোমার দিকে তাকিয়ে বলছেন, তুমি সফল হয়েছ, এবার আমার নিয়ামত উপভোগ করো। তাই বন্ধু, বুক ভরে নিঃশ্বাস নাও এবং বলো আলহামদুলিল্লাহ, কারণ তোমার ধৈর্যের দিন পেরিয়েছে। এখন শুরু হয়েছে পুরস্কারের সময়। 6, আল্লাহ যখন দেন তখন অকল্পনীয়ভাবে দেন। বন্ধু, মানুষ যখন কিছু দেয় তা হয় সীমিত, শর্ত সাপেক্ষ এবং প্রয়োজন ভিত্তিক। কিন্তু আল্লাহ যখন কিছু দেন তা হয় সীমাহীন, অকল্পনীয় এবং হৃদয় ভরানো। আল্লাহর দান কখনো শুধু একটি চাওয়া পূরণ করে না, তা বহু না পাওয়া দরজাও খুলে দেয়। হতে পারে তুমি কেবল একটি কাজের জন্য দোয়া করেছিলে, কিন্তু আল্লাহ তোমার জন্য 10টি পথ তৈরি করে দিয়েছেন। হতে পারে তুমি একটুখানি শান্তি চেয়েছিলে, আর তিনি দিয়েছেন প্রশান্তির সাগর। কারণ আল্লাহর রহমত এমনই অপূরণীয় চাওয়া, অনাকাঙ্ক্ষিত আশীর্বাদ, অনপ্রত্যাশিত আনন্দ। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত 2 ও 3। তুমি যদি আল্লাহকে ভয় করো, তার সন্তুষ্টির পথে চলো, তাহলে তোমার জন্য এমন দরজা খুলবে যা আগে কখনো খেয়ালেও আসেনি। এই অলৌকিকতা কারোর চোখে সৌভাগ্য, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহর বিশেষ দয়া। তাই বন্ধু, চাওয়া থেকে ভয় করো না। আল্লাহর কাছে বড় কিছু চাইতে সংকোচ করো না, কারণ তিনি যখন কাউকে দিতে চান তখন দেন তার সীমা ছাড়িয়ে, তার কল্পনার বহু গণ্ডি পেরিয়ে। এখনই নিজের হৃদয় খুলে দাও, কারণ তোমার জন্য এমন কিছু আসছে যা তুমি ভাবনি, বুঝনি, কিন্তু যা তোমার জন্য ছিল নির্ধারিত। 7, অতীতের দুঃখ এখন ভবিষ্যতের উৎসব।
প্রিয় বন্ধু, যদি তোমার জীবন একটি বই হতো তাহলে তুমি এখন ঠিক সেই পাতায় এসেছো যেখানে কাহিনীর মোড় বদলে যায়। অনেক পাতা ছিল কান্নায় ভেজা, অনিশ্চয়তায় ভরা, ভুল বোঝাবুঝি আর হারানোর ব্যথায় কাঁপা। কিন্তু আজ তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছ, যেখানে প্রতিটি শব্দ আশার, প্রতিটি বাক্য সফলতার, আর প্রতিটি অনুচ্ছেদ শান্তির ছোঁয়ায় পরিপূর্ণ। এই অধ্যায় শুরু হচ্ছে এক অলৌকিক বাক্য দিয়ে, তুমি পেরেছ। এই বাক্য শুধু বিজয়ের ঘোষণা নয়, এটি তোমার সব কষ্টের স্বীকৃতি। তুমি হেরে যাওনি, তুমি ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছ, তুমি ক্লান্ত হয়েও থেমে যাওনি। আর এই ধৈর্যের ফলেই আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন এক নতুন সূর্যোদয়। তোমার কান্না ছিল তোমার দুর্বলতা নয়, বরং সেই কান্না ছিল তোমার আত্মার জাগরণ। যে চোখ আল্লাহর দরবারে কেঁদেছে, সে চোখ কখনো অপমানিত হয় না। আজ সেই চোখেই আসবে আনন্দের জল, কৃতজ্ঞতার সেজদায় ভিজে যাওয়া এক শান্তিময় আনন্দ। তোমার নীরবতা, যাকে অনেকে ভুল বুঝেছিল, তা আজ তোমার মর্যাদার প্রতীক। কারণ তুমি কখনো নিজের সম্মান অন্যের মুখে তুলে দাওনি, বরং আল্লাহর হাতে তুলে দিয়েছিলে। আর আজ তিনি তোমাকে সম্মানিত করছেন সবার সামনে। তোমার ধৈর্য ছিল তোমার পরীক্ষার সেতু, আর সেই সেতু পেরিয়ে তুমি আজ পৌঁছেছ বিজয়ের প্রান্তে। এখন আর দুঃখের সময় নয়, এখন উৎসবের সময়। তোমার জীবনের গল্প এখন থেকে হবে উদাহরণ। অন্যরা বলবে, এই মানুষটা হার মানেনি, একে আল্লাহ উত্তম পুরস্কার দিয়েছেন। তাই বন্ধু, এবার বুক ভরে নিঃশ্বাস নাও আর বলো আলহামদুলিল্লাহ, কারণ তোমার ধৈর্যের দিন পেরিয়েছে, এখন শুরু হয়েছে পুরস্কারের সময়। ৮, আজ যারা তোমার পাশে নেই তাদেরকে ক্ষমা করো। বন্ধু, আজ তোমার জীবন এক আনন্দের মুহূর্তে পৌঁছেছে, যেখানে সফলতা তোমার কপালে খোদিত হয়েছে, যেখানে তুমি আল্লাহর রহমত আর দয়ায় ভরে উঠেছ। এই সময়টা তোমার জন্য উদযাপনের, কিন্তু একই সঙ্গে এটি একটি গভীর শিক্ষা, যা তোমার হৃদয়কে আরও বড় করে তুলবে। তোমার জীবনে যারা পাশে ছিল না, যারা তোমার কষ্ট বুঝতে পারেনি, যারা তোমার ব্যর্থতা দেখে হাসি বা অবজ্ঞার চোখে তাকিয়েছিল, তাদের জন্য আজ তোমার হৃদয় ভরা হওয়ার কথা। আল্লাহর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যিই গভীর হয়, তাহলে তুমি জানবে যে হিংসা, প্রতিশোধ বা তুচ্ছতা কখনো আল্লাহর প্রিয় বান্দার পরিচয় হতে পারে না। আসলে ক্ষমা করাই হলো প্রকৃত শক্তি। ক্ষমা হলো এমন এক গুণ যা তোমার হৃদয়কে শান্ত করে, মনকে মুক্ত করে দেয়, আর আল্লাহর কাছ থেকে বড় প্রশান্তি এনে দেয়। যখন তুমি দুঃখ দেওয়ার বদলে দুঃখ সহ্য করতে পারো, তখন আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেন যেখান থেকে আল্লাহর আনুগত্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। তাই যারা তোমার পাশে ছিল না, তাদের জন্য আজ দোয়া করো, তাদের জন্য আল্লাহর রহমত চাইও। কারণ তারা হয়তো বুঝতে পারেনি, হয়তো ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমত সব কিছুর ঊর্ধ্বে। তুমি তাদের ক্ষমা করো, কারণ আল্লাহর নিকটও ক্ষমাশীল হতে হবে। স্মরণ রেখো, একজন আল্লাহর বান্দা কখনো ঘৃণা, রাগ বা প্রতিশোধের বশবর্তী হয় না, বরং সে তার চারপাশে দয়া, করুণা আর ভালোবাসার আলো ছড়িয়ে দেয়। এই আলোই তোমার জীবনে আসল জেতা। আজকের এই আনন্দের দিনে কৃতজ্ঞতার সাথে ক্ষমা করো, দোয়া করো আর আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও। কারণ ক্ষমা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, আর আল্লাহর কাছে থাকা সবার বড় বিজয়। ৯, এবার অন্যদের প্রেরণার উৎস হও। বন্ধু, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেক বাধা পেরিয়েছ। এখন সেই সময় এসেছে যখন তোমার গল্প শুধু তোমার জন্য নয়, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি যারা এখন দুঃখে, হতাশায় ডুবে আছে, তাদের দেখাবে আল্লাহর সাহায্যে কিভাবে তুমি জয়ী হয়েছ। তোমার জীবনযাত্রা, তোমার ধৈর্য আর আল্লাহর প্রতি তোমার বিশ্বাস, এই সবই অন্যদের জন্য এক আলো। বলো তাদেরকে, আমি পেরেছি, কারণ আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এই তোমার মেসেজ তাদের হৃদয়ে আশার দীপ জ্বালাবে, তাদের মনোবল বাড়াবে। তুমি জানো, আল্লাহ সর্বদা তার বান্দাদের পাশে থাকেন যারা তার দিকে ফিরে আসেন। যখন তুমি কঠিন সময় পেরিয়ে দাঁড়িয়ে আছো, তখনই আল্লাহ তোমার জন্য অলৌকিক পথ খুলে দিয়েছেন। সেই পথ অন্যদেরও খুলে দিতে তোমার সাহায্য প্রয়োজন। তাই এখন সময় এসেছে তোমার সফলতার গল্পকে শেয়ার করার। যেভাবে তুমি হতাশার অন্ধকার থেকে আলোর দিকে এগিয়েছো, অন্যদের বলো তোমরাও চেষ্টা করো, আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধরো। কারণ আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং সাহায্যের জন্য প্রস্তুত।
তোমার গল্প হবে তাদের জন্য একটি প্রদীপ, যা তাদের অন্ধকার ঘর থেকে আলোর পথে নিয়ে যাবে। তুমি হতে পারো সেই শক্তি যেটি তাদের জীবন পরিবর্তন করবে। সুতরাং বন্ধু, নিজের জয় উদযাপন করো আর অন্যদেরকে উৎসাহ দাও, কারণ আল্লাহর সাহায্যে সবাই সফল হতে পারে। 10 ঈমানই ছিল তোমার বড় শক্তি। বন্ধু, জীবনের কঠিন সময়গুলোতে তোমার সবচেয়ে বড় সহায় ছিল তোমার ঈমান। তুমি যখন থমকে যেতেও পারতে, তখন তোমার ভিতরে থাকা বিশ্বাসই তোমাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ধৈর্য হারানো হয়নি, কারণ তোমার হৃদয় জানত আল্লাহ তোমার সঙ্গেই আছেন, তোমার পরীক্ষা নেবেন, কিন্তু কখনো তোমাকে পরিত্যাগ করবেন না। ঈমানই হলো সেই শক্তি যা তুমি নিজের ভেতর খুঁজে পেয়েছ। যখন চারপাশের মানুষ হার মানছে, তখন তুমি দাঁড়িয়ে থেকেছ আল্লাহর ওপর ভরসা রেখে। সে ভরসা শুধু তোমাকে সান্ত্বনা দেয়নি, তোমার মনোবল আরও মজবুত করেছে। ঈমান ছিল তোমার অবিচল প্রতিরক্ষা, যার মাধ্যমে তুমি সমস্ত ঝড় ঝঞ্ঝার মোকাবেলা করতে পেরেছ। আল্লাহ আমাদের কোরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ ও জান্নাতের প্রতিশ্রুতি। সূরা কাহাফ আয়াত 107। এটা আমাদের জন্য এক মহান আশ্বাস যে ঈমান শুধু বিশ্বাস নয়, সৎ কর্মের সঙ্গে মিলিত তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার। সে পুরস্কার আজ তোমার সামনে অপেক্ষা করছে, কারণ তুমি শুধু চেষ্টা করনি, তুমি বিশ্বাস রেখেছ। তোমার হৃদয় আল্লাহর পথে টলমল করেনি। তাই বন্ধু, আজকের এই সাফল্য তোমার ঈমানের ফল। সেই ঈমানই তোমাকে আজ সম্মান, শান্তি এবং সাফল্য এনে দিয়েছে। ঈমানের আলো কখনো ম্লান হয় না, সে সবসময় তোমার পথ প্রদর্শন করে। অতএব দুঃসময়েও বিশ্বাস রাখো, কারণ ঈমানই তোমার সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। 11 যারা তোমার ব্যর্থতা দেখেছিল তারা আজ তোমার সাফল্য দেখবে। বন্ধু, জীবন এক অদ্ভুত খেলা, যেখানে যাদের তুমি বিশ্বাস করেছিলে তারা কখনো তোমাকে থামানোর চেষ্টা করেছে। যারা একসময় বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তারা আজ তোমার সফলতার গল্প শুনে অবাক, বিস্মিত এবং সম্মানিত। কারণ আল্লাহ এমনভাবে পরিকল্পনা করেন যাতে তার বান্দার মর্যাদা নিজেই সবার চোখে উঠে আসে। তোমার ব্যর্থতাগুলো ছিল কেবল পরীক্ষার অংশ। যারা তা দেখে হাসত, অবজ্ঞা করত, তারা জানে না তাদের সেই হাসির মাঝেই লুকিয়েছিল আল্লাহর দয়ার হাত। আল্লাহ যখন কাউকে সম্মান করতে চান, তখন তাকে নিচু করা অন্যদের মুখে বলতে হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। তুমি যদি তাদের অবহেলা থেকে শক্তি নিয়ে আজ এগিয়ে এসেছ, তবে বুঝে রেখো আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে তাদের প্রতিক্রিয়া হবে শুধুমাত্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তারা আজ বুঝবে তাদের নেতিবাচকতাই ছিল তোমার জয় অর্জনের পথের সোপান। সফলতা আসে আল্লাহর নির্দেশে, আর যারা ঈমান নিয়ে ধৈর্য ধরেছে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে এক বিশাল সাফল্য। আর এই সাফল্যই আজ তোমার জীবনে ফুটে উঠেছে। তাই যারা তোমার ব্যর্থতা দেখেছিল তাদের প্রতি করুণা রাখো, কারণ তারা জানে না আল্লাহ কিভাবে এক মানুষকে বদলে দিতে পারেন। আজ তুমি সেই জীবন্ত প্রমাণ যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ টিকতে পারে না। বন্ধু, এগিয়ে যাও নির্ভীক হয়ে, কারণ তোমার সাফল্যের গল্প আজ অন্যদের জন্য এক আলো। 12 উদযাপন হোক শুকরিয়ার মাধ্যমে। বন্ধু, জীবনের প্রতিটি বড় মুহূর্ত উদযাপন করার বিভিন্ন উপায় থাকে। কেউ আনন্দের সুরে গান গায়, কেউ খুশির বার্তা ছড়িয়ে দেয়, আবার কেউ সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নেয় বন্ধু বান্ধবের সাথে। কিন্তু সত্যিকারের উদযাপন যখন আল্লাহর নিকট, তখন সেটা হয় সম্পূর্ণ ভিন্ন এক রূপে, সেজদায়, কৃতজ্ঞতায়, চোখের জল দিয়ে। তুমি যখন আল্লাহর করুণায়, তার অসীম দয়ায় তোমার জীবনে কঠিন অধ্যায় পেরিয়ে এসো, তখন সেই আনন্দ প্রকাশের সবচেয়ে খাঁটি উপায় হল শুদ্ধ হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। গান বাজনা বা বাহ্যিক যশের চেয়ে বেশি মূল্যবান হল আলহামদুলিল্লাহ বলে সেজদায় মাথা নত করা। তুমি বলো, আলহামদুলিল্লাহ, তুমি না দিলে আমি কিছুই করতে পারতাম না। এই কথা যখন তুমি অন্তরের গভীর থেকে বলো, তখন আল্লাহর সন্তুষ্টি ও প্রশান্তি তোমার অন্তর জুড়ে ছড়িয়ে পড়ে। সেজদায় মাথা নত করা, আল্লাহর কাছে হাত ওঠানো হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের সমস্ত শক্তি, সমস্ত অর্জন এবং সব আশার মালিককে স্মরণ করো। সেজদায় যে আনন্দ পাওয়া যায় তা পৃথিবীর কোনো আনন্দের তুলনায় আলাদা ও বিশুদ্ধ। সেখানে কোনো দুঃখ নেই, কোনো দ্বিধা নেই, শুধুই আল্লাহর নিকট নিঃস্বার্থ ভালোবাসা এবং তার রহমত পাবার আশ্বাস। এই আনন্দেই লুকিয়ে থাকে আসল বিজয়ের সুর। তাই বন্ধু,
জীবনের প্রতিটি অর্জনে, প্রতিটি পরিবর্তনে কষ্ট কাটিয়ে ওঠার পর উদযাপন করো শুকরিয়া জানিয়ে, কৃতজ্ঞ হৃদয়ে আল্লাহর সামনে মাথা নত করে। এই সেজদাই তোমার অন্তরের সবচেয়ে সুন্দর সুর, যা আল্লাহর দরবারে গাওয়া হয়। স্মরণ রাখো, তোমার এই কৃতজ্ঞতা শুধু আজকের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য, কারণ আল্লাহর দয়া ও রহমত অবিরত, আর তোমার হৃদয়ের আনন্দ হবে চিরস্থায়ী। 13 এই শুরু, শেষ নয়। প্রিয় বন্ধু, আজ তুমি যে সাফল্যের মুখোমুখি হয়েছ, সেটা কোনো শেষ গন্তব্য নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। জীবনের প্রতিটি জয়ই হলো পরবর্তী অধ্যায়ের প্রবেশদ্বার, যেখানে আরও বেশি দায়িত্ব, আরও বেশি ধৈর্য এবং আরও গভীর ইবাদত তোমার অপেক্ষায়। এখন তুমি শুধু নিজের জন্য নয়, আল্লাহর নিয়ামতের ধারক। তোমার সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর বিশেষ রহমত, আর সেই রহমতকে ধরে রাখতে তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ এই নিয়ামত কখনো চিরস্থায়ী নয়। যতক্ষণ তুমি আল্লাহর নির্দেশনাকে হৃদয়ে ধারণ করবে, আল্লাহর পথে আরও দৃঢ় মানে হলো আরও বেশি শুকরিয়া আদায় করা, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। যতই বড় সাফল্য আসুক, তুমি জানো যে সেটি আল্লাহর দানের ফল। তাই তুমি কখনো অহংকারে বিভোর হবে না, বরং নম্রতাই তোমার সঙ্গী হবে। এখন থেকে তোমার পথ হবে আরও কঠিন, কারণ আল্লাহ যাদের নিয়ামত দেন তাদের পরীক্ষাও কঠোর হয়। কিন্তু তুমি ভীত হবেন না, কারণ তোমার হৃদয়ে রয়েছে ঈমান ও বিশ্বাসের আলো। এই যাত্রায় আরও বেশি ইবাদত ও তাওবা প্রয়োজন, যা তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। সুতরাং বন্ধু, আজকের এই সাফল্যকে উদযাপন করো, কিন্তু মনে রেখো, এটি কেবল শুরু। তোমার সামনে রয়েছে এক বিস্তৃত পথ, যেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে এগিয়ে যেতে হবে, আরও ভালো বান্দা হওয়ার জন্য। এই যাত্রা সুন্দর হবে, কারণ আল্লাহ তোমার সঙ্গী। হোক তোমার পথ আলোকিত, হোক তোমার বিশ্বাস অটুট। 14 উপসংহার। এবার তোমার জীবনে সকাল নামছে। প্রিয় বন্ধু, এতদিন হয়তো তুমি একাকী অন্ধকারের মাঝে যন্ত্রণায় কাঁদছ, মনে হয়েছিল জীবন থেমে গেছে, আর আলোকে আর দেখা যাবে না। কিন্তু আজ সে অন্ধকার কাটছে, কারণ আজ তোমার জীবনে আসছে এক নতুন সকাল, একটি আলোকিত সকাল, যে আসমানের দরবার থেকে তোমার জন্য নামানো হয়েছে। আজকের দিন হতে পারে সেই কাঙ্ক্ষিত দিন, যেখানে আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ করবে, আর তুমি নতুন জীবনের পথে পা বাড়াবে। আজ থেকেই শুরু করো তোমার আনন্দের যাত্রা। উদযাপন করো একটি সেজদা দিয়ে, যেখানে মাথা নত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবে। পড়ো একটি সূরা, যার শব্দ তোমার হৃদয়কে শান্তি দেবে, মনকে সজীব করবে। চোখে আসো কৃতজ্ঞতার অশ্রু, যা তোমার বিশ্বাস ও ধৈর্যের সাক্ষী। আল্লাহ আমাদের কোরআনে স্পষ্টভাবে বলছেন, তোমার প্রতিপালক বলেছেন, যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। বন্ধু, তুমি কি প্রস্তুত আরো পেতে? আল্লাহর দয়া ও রহমত সীমাহীন। কৃতজ্ঞতা প্রদর্শনের মাধ্যমে তোমার রিজিক ও বরকত বৃদ্ধি পাবে, মন হবে শান্ত, আর জীবন হবে মঙ্গলময়। তাই দেরি করো না, আজই শুরু করো নতুন অধ্যায়, নতুন সূচনা। কারণ আজ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে সুসংবাদ, একটি আশার বার্তা, যা তোমার জীবনকে আলোকিত করবে। স্মরণ রাখো, জীবন যেখানেই যাক, আল্লাহ তোমার সঙ্গে আছেন। তার নিকট কৃতজ্ঞ থাকো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। এই বিশ্বাসে তোমার জীবনে সঠিক সকাল নামাবে, যেখান থেকে শুরু হবে আনন্দ, শান্তি ও সাফল্যের এক অনন্য অধ্যায়। আজকের এই সূর্যোদয় তোমার জীবনের নবজীবনের প্রতীক। তাই উজ্জ্বল হও, আলোর পথে চলতে প্রস্তুত হও। তোমার সময় এসেছে, আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, তুমি কি জানো, তোমার দীর্ঘদিনের কান্না, দোয়া আর অপেক্ষা একটুও বৃথা যায়নি। প্রতিটি অশ্রু ছিল এক একটি সিজদা, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস ছিল এক একটি দোয়ার কণ্ঠস্বর। তুমি হয়তো একসময় ভেবেছিলে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু না, তিনি কাউকে ভুলে যান না, বিশেষ করে সেই বান্দাকে যে কেঁদেছে শুধু তার জন্য, ডাকেছে শুধু তার নাম। আল্লাহ চুপ ছিলেন না, তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। তোমার জন্য এমন কিছু তৈরি হচ্ছিল যা তোমার কল্পনারও বাইরে। সেই দরজা খুলে দিতে সময় নিচ্ছিলেন, কারণ তিনি সর্বোত্তম সময় দেন, যখন তুমি প্রস্তুত, যখন তোমার হৃদয় জানে কৃতজ্ঞতা কাকে বলে। আর আজ সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে। কান্না থেমে যাচ্ছে, আনন্দ আসছে। দীর্ঘ রাতের অন্ধকার কেটে নতুন সূর্য উঠেছে তোমার জীবনে। হয়তো তুমি একসময় বলেছিলে সব শেষ হয়ে গেছে, কিন্তু আজ তুমি বলবে, আল্লাহ কেবল শুরু করলেন। এখন আর হতাশার সময় নয়, এবার কৃতজ্ঞতার সময়, এবার মুখে হাসি ফোটানোর সময়। আল্লাহর সেই প্রতিশ্রুতি বাস্তব হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। তাই বন্ধু, কাঁদতে কাঁদতে যে পথ তুমি পাড়ি দিয়েছ, তোমার সেই পথেই আজ আলোর প্রদীপ জ্বলছে। এখন তোমার হাসির পালা, কারণ আল্লাহ তোমার কান্নার জবাব দিচ্ছেন।
অনন্ত রহমতের মধ্য দিয়ে। বন্ধুরা, আজকের এই বিষয়টিকে আমরা মোট 14টি পর্বে ভাগ করেছি। আমরা বিস্তারিত খুঁটিনাটি জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে। 1. দেরি হয়েছে, কিন্তু প্রত্যুত্তর আসছে দ্রুত। প্রিয় বন্ধু, কখনো কি গভীরভাবে ভেবে দেখেছ আল্লাহ কেন তোমার দোয়ার উত্তর দিতে এত সময় নিলেন? কেন তুমি বারবার কেঁদেও তাৎক্ষণিক ফল দেখনি? কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের ভাবনার চেয়ে অনেক গভীর, অনেক পরিপূর্ণ। তিনি তোমার জন্য যেটা নির্ধারণ করছেন সেটা শুধু ভালো নয়, সবচেয়ে উত্তম। আল্লাহ দেরি করেন না, বরং তিনি সবচেয়ে উপযুক্ত মুহূর্তটি নির্বাচন করেন। তোমার ধৈর্য, তোমার কান্না, তোমার নীরব আরতি সবকিছু তিনি দেখেছেন, শুনেছেন, রেখেছেন। আর এখন সেই সময় যখন উত্তর আসবে দ্রুত, অলৌকিকভাবে। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষায় ফেলব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। তুমি যদি সেই ধৈর্যশীলদের একজন হয়ে থাকো, তবে তোমার জন্য সুসংবাদ প্রস্তুত। যে রিজিক, যে পরিবর্তন, যে সান্ত্বনা তুমি এতদিন চেয়েছিলে, তা তোমার দরজায় এসে কড়া নাড়ছে। আল্লাহ তোমাকে দিচ্ছেন এমন কিছু যা শুধুমাত্র ধৈর্যশীলদের জন্য নির্ধারিত। এই দেরিটুকু ছিল তোমার ভেতরের পরিপক্কতা গঠনের জন্য, তোমার হৃদয়কে প্রশান্তির জায়গায় পৌঁছে দেবার জন্য। এখন আল্লাহ বলছেন, তোমার সময় এসে গেছে, এখন আমি তোমাকে দেব। বন্ধু, প্রস্তুত হও, কারণ যেটা একসময় তোমাকে কাঁদিয়েছে সেটাই এখন তোমাকে হাসাবে। এখন আর প্রতীক্ষার সময় নয়, এবার উত্তর পাওয়ার সময়। 2. দোয়ার দরজা আজ খুলে গেছে। প্রিয় বন্ধু, তুমি হয়তো জানো না, তোমার শতবার বলা ইয়া আল্লাহ শব্দটি আকাশ ছুঁয়ে গেছে বহুবার। তুমি হয়তো একাকী রাতের নিঃশব্দ কান্নায় ভেঙে পড়েছিলে। কেউ জানতে না তোমার ভেতরের জ্বালা, তোমার অব্যক্ত ব্যথা। কিন্তু একজন জানতেন, আল্লাহ। তিনি সব শুনেছেন, সব দেখেছেন। আর আজ তিনি সেই দোয়ার দরজা খুলে দিচ্ছেন তোমার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, ডেকো আমাকে, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 7। তুমি যেদিন ভেবেছিলে আমার দোয়া কি কবুল হচ্ছে না, সেদিনই হয়তো আল্লাহ তা গ্রহণ করে রেখেছিলেন। কেবল সময়ের অপেক্ষা ছিল। এমনকি যে দোয়াগুলো তুমি ভুলে গিয়েছ, সেগুলোও আল্লাহ ভুলেননি। আজ তিনি সেই ভুলে যাওয়া দোয়াগুলোকেও ফিরিয়ে দিচ্ছেন বাস্তবতার আলোকে। এই দিনটি হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানো এক সকাল, কারণ এখন সময় হয়েছে দেখা পাওয়ার, প্রাপ্তির, শান্তির। আজ থেকে আর হাত ফাঁকা ফিরবে না, আর প্রার্থনা হবে না অব্যর্থ, কারণ আসমান খুলে গেছে, দয়ার দরজা উন্মুক্ত। বন্ধু, প্রস্তুত হও সিজদায় পড়ার জন্য, কৃতজ্ঞতায়। আল্লাহ তোমার কান্নার প্রতিদান দিচ্ছেন তার দয়া, ভালোবাসা আর উত্তরের মাধ্যমে। আর এটাই সেই সময় যখন তুমি বিশ্বাস করে বলতে পারো, আমার দোয়া কবুল হয়েছে। 3. অলৌকিক মোড়ের ঠিক সামনে তুমি দাঁড়িয়ে। প্রতিটি জীবনের গল্পেই এক অলৌকিক বাঁক থাকে, যেখানে দুঃখ হঠাৎ করেই আনন্দে রূপ নেয়, কান্না পরিণত হয় কৃতজ্ঞতার সেজদায়। ঠিক সেই মুহূর্তেই মনে হয়, এটা কিভাবে সম্ভব হলো? বন্ধু, তুমি এখন এমনই এক মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে। হয়তো তুমি টেরও পাওনি, কিন্তু আসমান তোমার জন্য প্রস্তুত করেছে এক বিশেষ মোড়, যা সব কিছু বদলে দেবে। তোমার সব চেষ্টা, সব দোয়া, সব কষ্ট একসাথে মিলে তৈরি করেছে এক অলৌকিক ফলাফল। এই পরিবর্তন হবে এতটাই বাস্তব, এতটাই দ্রুত যে তুমি বিস্ময়ে শুধু বলবে, আল্লাহু আকবার, আমি কি স্বপ্ন দেখছি? তুমি যতদিন বলেছ আর পারছি না, আল্লাহ ততদিন বলেছেন, অপেক্ষা করো, আমি আসছি। আর আজ সেই আগমনের সময়, আজ সেই বদলে যাবার দিন। এই মোড়ের পর জীবন আর আগের মতো থাকবে না। এখন থেকে তুমি এগিয়ে যাবে সাহসে, ইমানে এবং আল্লাহর অদৃশ্য সহায়তায়। তুমি এখন এমন এক স্থানে দাঁড়িয়ে যেখান থেকে ফিরতি পথ নেই, শুধু সামনে এগিয়ে যাবার পথ খোলা। আর সেই পথ আলোয় মোড়ানো, দয়ায় পূর্ণ। তাই বন্ধু, ভয় নয়, এবার বিস্ময়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল হয় না। তিনি যখন বলেন হও, তখন তা হয়ে যায়। আর তোমার গল্পেও আজ সেই অলৌকিক হও উচ্চারিত হয়েছে। 4. তুমি এখন সম্মানিত হওয়ার পথে। বন্ধু, যে সময়টাকে তুমি অপমান, অবহেলা আর ভাঙনের সময় মনে করেছিলে, সেই সময়টাই ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাকে সম্মানিত করার প্রস্তুতি। আজ সেই দিন, যেদিন সম্মানের দরজা খুলে যাচ্ছে। তুমি যে কষ্টগুলো গোপনে সয়েছ, যে অশ্রুগুলো নিঃশব্দে ঝরিয়েছ, আল্লাহ সব দেখেছেন। আর এখন তিনি তোমাকে তুলে ভরবেন এমন উচ্চতায়, যা দেখে তোমার শত্রুরাও বিস্ময়ে হতবাক হয়ে যাবে। যারা বলেছিল তুমি পারবে না, তারা আজ বলবে, ওর পেছনে নিশ্চয়ই আল্লাহর হাত আছে। এটাই আল্লাহর নিয়ম। তিনি অপমানিত বান্দাকেই একদিন সম্মানিত করেন, কারণ তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সমস্ত মর্যাদা আল্লাহর হাতে। সূরা আল ইমরান আয়াত 26।
তোমার এই সম্মান বাহ্যিক সাফল্যের চেয়েও গভীর কিছু। এটা আত্মিক উন্নতি, মানসিক দৃঢ়তা আর সামাজিক মর্যাদার এক অনন্য সংমিশ্রণ। আজ থেকে তুমি শুধু সফল একজন ব্যক্তি নও, তুমি একজন উদাহরণ, একজন নিদর্শন, যাকে দেখে মানুষ বলবে, আল্লাহ যার সঙ্গে থাকেন তার জীবন এমনই হয়। তাই কৃতজ্ঞ হও, নম্র থাকো এবং মনে রেখো, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে এক নিরবিচারে দান। তাকে ভুলে যেও না, কারণ তিনিই তোমাকে উঁচু করেছেন যেখান থেকে তোমার আলো অন্যদের পথ দেখাবে। 5 তুমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছ, এখন ফল ভোগের সময়। বন্ধু, হয়তো মানুষ জানে না তুমি কতটা লড়াই করেছ, কতবার ভেঙে পড়েছ, আবার দাঁড়িয়েছ, কিন্তু আল্লাহ জানেন। তিনি দেখেছেন তুমি নিজের উপর বিশ্বাস রেখেছিলে, চারপাশে অন্ধকার থাকলেও আলোর আশা ছাড়নি, কাফেরদের ভয় পাওনি, সমাজের অবজ্ঞা তোমাকে থামাতে পারেনি। তুমি জানলে আল্লাহই শেষ ভরসা। আজ সেই দিন যেদিন আসমান থেকে ঘোষণা আসছে, আজ তোমাদের জন্য আনন্দের দিন, দুঃখের দিন নয়। তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার নীরব কান্না সব ছিল এক মহাপরীক্ষার অংশ। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন সময় হয়েছে সেই কঠিন অধ্যায়ের শেষ পৃষ্ঠা উল্টে দেবার আর শুরু করার এক নতুন সম্মান ও শান্তিময় অধ্যায়। এখন আর প্রতিকূলতার নয়, বরং পুরস্কারের সময়। তুমি যেসব কষ্টের ভিতর দিয়ে গিয়েছ, আজ সেগুলোর প্রতিদান পাবে প্রশান্তি, রিজিক, ভালোবাসা আর মর্যাদার রূপে। এটি শুধু পার্থিব পুরস্কার নয়, এটি এক আধ্যাত্মিক বিজয়। তুমি আজ প্রমাণ করেছ যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারে না। আর এই মুহূর্তে আল্লাহ তোমার দিকে তাকিয়ে বলছেন, তুমি সফল হয়েছ, এবার আমার নিয়ামত উপভোগ করো। তাই বন্ধু, বুক ভরে নিঃশ্বাস নাও এবং বলো আলহামদুলিল্লাহ, কারণ তোমার ধৈর্যের দিন পেরিয়েছে, এখন শুরু হয়েছে পুরস্কারের সময়। 6 আল্লাহ যখন দেন তখন অকল্পনীয়ভাবে দেন। বন্ধু, মানুষ যখন কিছু দেয় তা হয় সীমিত, শর্ত সাপেক্ষ এবং প্রয়োজন ভিত্তিক, কিন্তু আল্লাহ যখন কিছু দেন তা হয় সীমাহীন, অকল্পনীয় এবং হৃদয় ভরানো। আল্লাহর দান কখনো শুধু একটি চাওয়া পূরণ করে না, তা বহু না পাওয়া দরজাও খুলে দেয়। হতে পারে তুমি কেবল একটি কাজের জন্য দোয়া করেছিলে, কিন্তু আল্লাহ তোমার জন্য 10টি পথ তৈরি করে দিয়েছেন। হতে পারে তুমি একটুখানি শান্তি চেয়েছিলে, আর তিনি দিয়েছেন প্রশান্তির সাগর। কারণ আল্লাহর রহমত এমনই অপূরণীয় চাওয়া, অনাকাঙ্ক্ষিত আশীর্বাদ, অনপ্রত্যাশিত আনন্দ। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত 2 ও 3। তুমি যদি আল্লাহকে ভয় করো, তার সন্তুষ্টির পথে চলো, তাহলে তোমার জন্য এমন দরজা খুলবে যা আগে কখনো খেয়ালেও আসেনি। এই অলৌকিকতা কারোর চোখে সৌভাগ্য, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহর বিশেষ দয়া। তাই বন্ধু, চাওয়া থেকে ভয় করো না, আল্লাহর কাছে বড় কিছু চাইতে সংকোচ করো না, কারণ তিনি যখন কাউকে দিতে চান তখন দেন তার সীমা ছাড়িয়ে, তার কল্পনার বহু গণ্ডি পেরিয়ে। এখনই নিজের হৃদয় খুলে দাও, কারণ তোমার জন্য এমন কিছু আসছে যা তুমি ভাবনি, বুঝনি, কিন্তু যা তোমার জন্য ছিল নির্ধারিত। 7 অতীতের দুঃখ এখন ভবিষ্যতের উৎসব। প্রিয় বন্ধু, যদি তোমার জীবন একটি বই হতো, তাহলে তুমি এখন ঠিক সেই পাতায় এসেছো যেখানে কাহিনীর মোড় বদলে যায়। অনেক পাতা ছিল কান্নায় ভেজা, অনিশ্চয়তায় ভরা, ভুল বোঝাবুঝি আর হারানোর ব্যথায় কাঁপা। কিন্তু আজ তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছ, যেখানে প্রতিটি শব্দ আশার, প্রতিটি বাক্য সফলতার, আর প্রতিটি অনুচ্ছেদ শান্তির ছোঁয়ায় পরিপূর্ণ। এই অধ্যায় শুরু হচ্ছে এক অলৌকিক বাক্য দিয়ে, তুমি পেরেছ। এই বাক্য শুধু বিজয়ের ঘোষণা নয়, এটি তোমার সব কষ্টের স্বীকৃতি। তুমি হেরে যাওনি, তুমি ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছ, তুমি ক্লান্ত হয়েও থেমে যাওনি। আর এই ধৈর্যের ফলেই আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন এক নতুন সূর্যোদয়। তোমার কান্না ছিল তোমার দুর্বলতা নয়, বরং সেই কান্না ছিল তোমার আত্মার জাগরণ। যে চোখ আল্লাহর দরবারে কেঁদেছে, সে চোখ কখনো অপমানিত হয় না। আজ সেই চোখেই আসবে আনন্দের জল, কৃতজ্ঞতার সেজদায় ভিজে যাওয়া এক শান্তিময় আনন্দ। তোমার নীরবতা, যাকে অনেকে ভুল বুঝেছিল, তা আজ তোমার মর্যাদার প্রতীক। কারণ তুমি কখনো নিজের সম্মান অন্যের মুখে তুলে দাওনি, বরং আল্লাহর হাতে তুলে দিয়েছিলে। আর আজ তিনি তোমাকে সম্মানিত করছেন সবার সামনে।
তোমার ধৈর্য ছিল তোমার পরীক্ষার সেতু, আর সেই সেতু পেরিয়ে তুমি আজ পৌঁছেছ বিজয়ের প্রান্তে। এখন আর দুঃখের সময় নয়, এখন উৎসবের সময়। তোমার জীবনের গল্প এখন থেকে হবে উদাহরণ। অন্যরা বলবে, এই মানুষটা হার মানেনি, একে আল্লাহ উত্তম পুরস্কার দিয়েছেন। তাই বন্ধু, এবার বুক ভরে নিঃশ্বাস নাও আর বলো আলহামদুলিল্লাহ, কারণ তোমার ধৈর্যের দিন পেরিয়েছে, এখন শুরু হয়েছে পুরস্কারের সময়। 8, আজ যারা তোমার পাশে নেই তাদেরকে ক্ষমা করো। বন্ধু, আজ তোমার জীবন এক আনন্দের মুহূর্তে পৌঁছেছে, যেখানে সফলতা তোমার কপালে খোদিত হয়েছে, যেখানে তুমি আল্লাহর রহমত আর দয়ায় ভরে উঠেছ। এই সময়টা তোমার জন্য উদযাপনের, কিন্তু একই সঙ্গে এটি একটি গভীর শিক্ষা যা তোমার হৃদয়কে আরও বড় করে তুলবে। তোমার জীবনে যারা পাশে ছিল না, যারা তোমার কষ্ট বুঝতে পারেনি, যারা তোমার ব্যর্থতা দেখে হাসি বা অবজ্ঞার চোখে তাকিয়েছিল, তাদের জন্য আজ তোমার হৃদয় ভরা হওয়ার কথা। আল্লাহর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যিই গভীর হয়, তাহলে তুমি জানবে যে হিংসা, প্রতিশোধ বা তুচ্ছতা কখনো আল্লাহর প্রিয় বান্দার পরিচয় হতে পারে না। আসলে ক্ষমা করাই হলো প্রকৃত শক্তি। ক্ষমা হলো এমন এক গুণ যা তোমার হৃদয়কে শান্ত করে, মনকে মুক্ত করে দেয়, আর আল্লাহর কাছ থেকে বড় প্রশান্তি এনে দেয়। যখন তুমি দুঃখ দেওয়ার বদলে দুঃখ সহ্য করতে পারো, তখন আল্লাহ তোমাকে এমন মর্যাদা দেন যেখান থেকে আল্লাহর আনুগত্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। তাই যারা তোমার পাশে ছিল না, তাদের জন্য আজ দোয়া করো, তাদের জন্য আল্লাহর রহমত চাইও, কারণ তারা হয়তো বুঝতে পারেনি, হয়তো ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমত সব কিছুর ঊর্ধ্বে। তুমি তাদের ক্ষমা করো, কারণ আল্লাহর নিকটও ক্ষমাশীল হতে হবে। স্মরণ রেখো, একজন আল্লাহর বান্দা কখনো ঘৃণা, রাগ বা প্রতিশোধের বশবর্তী হয় না, বরং সে তার চারপাশে দয়া, করুণা আর ভালোবাসার আলো ছড়িয়ে দেয়। এই আলোই তোমার জীবনে আসল জেতা। আজকের এই আনন্দের দিনে কৃতজ্ঞতার সাথে ক্ষমা করো, দোয়া করো আর আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও, কারণ ক্ষমা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, আর আল্লাহর কাছে থাকা সবার বড় বিজয়। 9, এবার অন্যদের প্রেরণার উৎস হও। বন্ধু, তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেক বাধা পেরিয়েছ। এখন সেই সময় এসেছে যখন তোমার গল্প শুধু তোমার জন্য নয়, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি যারা এখন দুঃখে, হতাশায় ডুবে আছে, তাদের দেখাবে আল্লাহর সাহায্যে কিভাবে তুমি জয়ী হয়েছ। তোমার জীবনযাত্রা, তোমার ধৈর্য আর আল্লাহর প্রতি তোমার বিশ্বাস, এই সবই অন্যদের জন্য এক আলো। বলো তাদেরকে, আমি পেরেছি, কারণ আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এই তোমার মেসেজ তাদের হৃদয়ে আশার দীপ জ্বালাবে, তাদের মনোবল বাড়াবে। তুমি জানো আল্লাহ সর্বদা তার বান্দাদের পাশে থাকেন যারা তার দিকে ফিরে আসেন। যখন তুমি কঠিন সময় পেরিয়ে দাঁড়িয়ে আছো, তখনই আল্লাহ তোমার জন্য অলৌকিক পথ খুলে দিয়েছেন। সেই পথ অন্যদেরও খুলে দিতে তোমার সাহায্য প্রয়োজন। তাই এখন সময় এসেছে তোমার সফলতার গল্পকে শেয়ার করার। যেভাবে তুমি হতাশার অন্ধকার থেকে আলোর দিকে এগিয়েছো, অন্যদের বলো তোমরাও চেষ্টা করো, আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধরো, কারণ আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং সাহায্যের জন্য প্রস্তুত। তোমার গল্প হবে তাদের জন্য একটি প্রদীপ যা তাদের অন্ধকার ঘর থেকে আলোর পথে নিয়ে যাবে। তুমি হতে পারো সেই শক্তি যেটি তাদের জীবন পরিবর্তন করবে। সুতরাং বন্ধু, নিজের জয় উদযাপন করো আর অন্যদেরকে উৎসাহ দাও, কারণ আল্লাহর সাহায্যে সবাই সফল হতে পারে। 10, ঈমানই ছিল তোমার বড় শক্তি। বন্ধু, জীবনের কঠিন সময়গুলোতে তোমার সবচেয়ে বড় সহায় ছিল তোমার ঈমান। তুমি যখন থমকে যেতেও পারতে, তখন তোমার ভিতরে থাকা বিশ্বাসই তোমাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ধৈর্য হারানো হয়নি, কারণ তোমার হৃদয় জানত আল্লাহ তোমার সঙ্গেই আছেন, তোমার পরীক্ষা নেবেন, কিন্তু কখনো তোমাকে পরিত্যাগ করবেন না। ঈমানই হলো সেই শক্তি যা তুমি নিজের ভেতর খুঁজে পেরেছ। যখন চারপাশের মানুষ হার মানছে, তখন তুমি দাঁড়িয়ে থেকেছ আল্লাহর ওপর ভরসা রেখে। সে ভরসা শুধু তোমাকে সান্ত্বনা দেয়নি, তোমার মনোবল আরও মজবুত করেছে। ঈমান ছিল তোমার অবিচল প্রতিরক্ষা, যার মাধ্যমে তুমি সমস্ত ঝড় ঝঞ্ঝার মোকাবেলা করতে পেরেছ। আল্লাহ আমাদের কোরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ ও জান্নাতের প্রতিশ্রুতি। সূরা কাহাফ আয়াত 107। এটা আমাদের জন্য এক মহান আশ্বাস যে ঈমান শুধু বিশ্বাস নয়, সৎ কর্মের সঙ্গে মিলিত তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার।
সে পুরস্কার আজ তোমার সামনে অপেক্ষা করছে, কারণ তুমি শুধু চেষ্টা করনি, তুমি বিশ্বাস রেখেছ, তোমার হৃদয় আল্লাহর পথে টলমল করেনি। তাই বন্ধু, আজকের এই সাফল্য তোমার ঈমানের ফল। সেই ঈমানই তোমাকে আজ সম্মান, শান্তি এবং সাফল্য এনে দিয়েছে। ঈমানের আলো কখনো ম্লান হয় না, সে সবসময় তোমার পথ প্রদর্শন করে। অতএব দুঃসময়েও বিশ্বাস রাখো, কারণ ঈমানই তোমার সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। 11, যারা তোমার ব্যর্থতা দেখেছিল তারা আজ তোমার সাফল্য দেখবে। বন্ধু, জীবন এক অদ্ভুত খেলা, যেখানে যাদের তুমি বিশ্বাস করেছিলে তারা কখনো তোমাকে থামানোর চেষ্টা করেছে। যারা একসময় বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তারা আজ তোমার সফলতার গল্প শুনে অবাক, বিস্মিত এবং সম্মানিত। কারণ আল্লাহ এমনভাবে পরিকল্পনা করেন যাতে তার বান্দার মর্যাদা নিজেই সবার চোখে উঠে আসে। তোমার ব্যর্থতাগুলো ছিল কেবল পরীক্ষার অংশ। যারা তা দেখে হাসত, অবজ্ঞা করত, তারা জানে না তাদের সেই হাসির মাঝেই লুকিয়েছিল আল্লাহর দয়ার হাত। আল্লাহ যখন কাউকে সম্মান করতে চান, তখন তাকে নিচু করা অন্যদের মুখে বলতে হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। তুমি যদি তাদের অবহেলা থেকে শক্তি নিয়ে আজ এগিয়ে এসেছ, তবে বুঝে রেখো আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে তাদের প্রতিক্রিয়া হবে শুধুমাত্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তারা আজ বুঝবে তাদের নেতিবাচকতাই ছিল তোমার জয় অর্জনের পথের সোপান। সফলতা আসে আল্লাহর নির্দেশে, আর যারা ঈমান নিয়ে ধৈর্য ধরেছে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে এক বিশাল সাফল্য। আর এই সাফল্যই আজ তোমার জীবনে ফুটে উঠেছে। তাই যারা তোমার ব্যর্থতা দেখেছিল তাদের প্রতি করুণা রাখো, কারণ তারা জানে না আল্লাহ কিভাবে এক মানুষকে বদলে দিতে পারেন। আজ তুমি সেই জীবন্ত প্রমাণ যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ টিকতে পারে না। বন্ধু, এগিয়ে যাও নির্ভীক হয়ে, কারণ তোমার সাফল্যের গল্প আজ অন্যদের জন্য এক আলো। 12, উদযাপন হোক শুকরিয়ার মাধ্যমে। বন্ধু, জীবনের প্রতিটি বড় মুহূর্ত উদযাপন করার বিভিন্ন উপায় থাকে। কেউ আনন্দের সুরে গান গায়, কেউ খুশির বার্তা ছড়িয়ে দেয়, আবার কেউ সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নেয় বন্ধু-বান্ধবের সাথে। কিন্তু সত্যিকারের উদযাপন যখন আল্লাহর নিকট, তখন সেটা হয় সম্পূর্ণ ভিন্ন এক রূপে, সেজদায়, কৃতজ্ঞতায়, চোখের জল দিয়ে। তুমি যখন আল্লাহর করুণায়, তার অসীম দয়ায় তোমার জীবনে কঠিন অধ্যায় পেরিয়ে এসো, তখন সেই আনন্দ প্রকাশের সবচেয়ে খাঁটি উপায় হল শুদ্ধ হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। গান বাজনা বা বাহ্যিক যশের চেয়ে বেশি মূল্যবান হল আলহামদুলিল্লাহ বলে সেজদায় মাথা নত করা। তুমি বলো, আলহামদুলিল্লাহ, তুমি না দিলে আমি কিছুই করতে পারতাম না। এই কথা যখন তুমি অন্তরের গভীর থেকে বলো, তখন আল্লাহর সন্তুষ্টি ও প্রশান্তি তোমার অন্তর জুড়ে ছড়িয়ে পড়ে। সেজদায় মাথা নত করা, আল্লাহর কাছে হাত ওঠানো হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের সমস্ত শক্তি, সমস্ত অর্জন এবং সব আশার মালিককে স্মরণ করো। সেজদায় যে আনন্দ পাওয়া যায় তা পৃথিবীর কোনো আনন্দের তুলনায় আলাদা ও বিশুদ্ধ। সেখানে কোনো দুঃখ নেই, কোনো দ্বিধা নেই, শুধুই আল্লাহর নিকট নিঃস্বার্থ ভালোবাসা এবং তার রহমত পাবার আশ্বাস। এই আনন্দেই লুকিয়ে থাকে আসল বিজয়ের সুর। তাই বন্ধু, জীবনের প্রতিটি অর্জনে, প্রতিটি পরিবর্তনে কষ্ট কাটিয়ে ওঠার পর উদযাপন করো শুকরিয়া জানিয়ে, কৃতজ্ঞ হৃদয়ে আল্লাহর সামনে মাথা নত করে। এই সেজদাই তোমার অন্তরের সবচেয়ে সুন্দর সুর, যা আল্লাহর দরবারে গাওয়া হয়। স্মরণ রাখো, তোমার এই কৃতজ্ঞতা শুধু আজকের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য, কারণ আল্লাহর দয়া ও রহমত অবিরত, আর তোমার হৃদয়ের আনন্দ হবে চিরস্থায়ী। 13, এই শুরু, শেষ নয়। প্রিয় বন্ধু, আজ তুমি যে সাফল্যের মুখোমুখি হয়েছ, সেটা কোনো শেষ গন্তব্য নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। জীবনের প্রতিটি জয়ই হলো পরবর্তী অধ্যায়ের প্রবেশদ্বার, যেখানে আরও বেশি দায়িত্ব, আরও বেশি ধৈর্য এবং আরও গভীর ইবাদত তোমার অপেক্ষায়। এখন তুমি শুধু নিজের জন্য নয়, আল্লাহর নিয়ামতের ধারক। তোমার সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর বিশেষ রহমত, আর সেই রহমতকে ধরে রাখতে তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ এই নিয়ামত কখনো চিরস্থায়ী নয়। যতক্ষণ তুমি আল্লাহর নির্দেশনাকে হৃদয়ে ধারণ করবে, আল্লাহর পথে আরও দৃঢ় মানে হলো আরও বেশি শুকরিয়া আদায় করা, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। যতই বড় সাফল্য আসুক, তুমি জানো যে সেটি আল্লাহর দানের ফল। তাই তুমি কখনো অহংকারে বিভোর হবে না, বরং নম্রতাই তোমার সঙ্গী হবে। এখন থেকে তোমার পথ হবে আরও কঠিন, কারণ আল্লাহ যাদের নিয়ামত দেন তাদের পরীক্ষাও কঠোর হয়। কিন্তু তুমি ভীত হবেন না, কারণ তোমার হৃদয়ে রয়েছে ঈমান ও বিশ্বাসের আলো। এই যাত্রায় আলো বেশি ইবাদত ও তাওবা প্রয়োজন,
যা তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। সুতরাং বন্ধু, আজকের এই সাফল্যকে উদযাপন করো, কিন্তু মনে রেখো এটি কেবল শুরু। তোমার সামনে রয়েছে এক বিস্তৃত পথ, যেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে এগিয়ে যেতে হবে, আরও ভালো বান্দা হওয়ার জন্য। এই যাত্রা সুন্দর হবে কারণ আল্লাহ তোমার সঙ্গী। হোক তোমার পথ আলোকিত, হোক তোমার বিশ্বাস অটুট। 14 উপসংহার। এবার তোমার জীবনে সকাল নামছে। প্রিয় বন্ধু, এতদিন হয়তো তুমি একাকী অন্ধকারের মাঝে যন্ত্রণায় কাঁদছ। মনে হয়েছিল জীবন থেমে গেছে, আর আলোকে আর দেখা যাবে না। কিন্তু আজ সে অন্ধকার কাটছে, কারণ আজ তোমার জীবনে আসছে এক নতুন সকাল, একটি আলোকিত সকাল যে আসমানের দরবার থেকে তোমার জন্য নামানো হয়েছে। আজকের দিন হতে পারে সেই কাঙ্ক্ষিত দিন যেখানে আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ করবে আর তুমি নতুন জীবনের পথে পা বাড়াবে। আজ থেকেই শুরু করো তোমার আনন্দের যাত্রা। উদযাপন করো একটি সেজদা দিয়ে, যেখানে মাথা নত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবে। পড়ো একটি সূরা যার শব্দ তোমার হৃদয়কে শান্তি দেবে, মনকে সজীব করবে। চোখে আসো কৃতজ্ঞতার অশ্রু, যা তোমার বিশ্বাস ও ধৈর্যের সাক্ষী। আল্লাহ আমাদের কোরআনে স্পষ্টভাবে বলছেন, তোমার প্রতিপালক বলেছেন, যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। বন্ধু, তুমি কি প্রস্তুত আরো পেতে? আল্লাহর দয়া ও রহমত সীমাহীন। কৃতজ্ঞতা প্রদর্শনের মাধ্যমে তোমার রিজিক ও বরকত বৃদ্ধি পাবে, মন হবে শান্ত আর জীবন হবে মঙ্গলময়। তাই দেরি করো না, আজই শুরু করো নতুন অধ্যায়, নতুন সূচনা। কারণ আজ তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে সুসংবাদ, একটি আশার বার্তা যা তোমার জীবনকে আলোকিত করবে। স্মরণ রাখো, জীবন যেখানেই যাক আল্লাহ তোমার সঙ্গে আছেন। তার নিকট কৃতজ্ঞ থাকো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। এই বিশ্বাসে তোমার জীবনে সঠিক সকাল নামাবে, যেখান থেকে শুরু হবে আনন্দ, শান্তি ও সাফল্যের এক অনন্য অধ্যায়। আজকের এই সূর্যোদয় তোমার জীবনের নবজীবনের প্রতীক। তাই উজ্জ্বল হও, আলোর পথে চলতে প্রস্তুত হও। তোমার সময় এসেছে, আল্লাহ তোমার সহায় হোক। আমিন।